ফাইনালি অনন্ত রাধিকার বিয়ে শেষ হয়েছে। প্রথমে বলিনি আম্বানিজিকে সরি যদি তুমি আমার ভিডিওটা দেখে থাকো। আমি জানি না তুমি বাংলা ভাষাও বুঝো কিনা, তাও আমি বলে দিচ্ছি যে আমি ভিডিওটা শুধুমাত্র এন্টারটেন অ্যান্ড ফানের জন্য বানিয়েছি, তো বেশি মাইন্ড না করে আমার ভিডিওটাতে। তো আজকে আমি কথা বলতে চলেছি আম্বানির বিয়ে নিয়ে। তো যাদের যাদের এটা দিয়ে প্রবলেম আছে তারা আমার ভিডিও থেকে দূর থাকো, কারণ আমি এই ভিডিওটা শুধুমাত্র বানাচ্ছি ফান অ্যান্ড এন্টারটেনমেন্টের জন্য। দুনিয়াতে এমন কোনো বিয়ে হলো ফার্স্ট টাইম যেখানে খরচা আমরা সবাই মিলে উঠিয়েছি, বাট ইনভিটেশন কেউ পাইনি। ফার্স্ট টাইম এরকম বিয়ে দেখলাম যার বিয়েতে দুনিয়ার কোনা কোনা থেকে মানুষকে ডেকে নেওয়া হয়েছে, যেরকম কি জন সিনা, হলি, আরও কে কে, এত নাম মনে রাখা ইম্পসিবল, মানে এত মানুষ ওদেরকে ডেকেছে। আধা আধি মানুষ তো এরকমভাবে কমেন্ট করছে যে জন সিনাকে স্পেশালি অনন্ত আম্বানিকে ওঠানোর জন্য আনা হয়েছিল। ইভেন কি এখন নতুন একটা নিউজ পেলাম যে নীতা আম্বানির 20-30 করোড়ের নেকলেসটা 178 দিয়ে বাজারে বিক্রি হচ্ছে। কিভাবে? তো ভিডিওটা দেখো। রাধিকা অ্যান্ড অনন্তের বিয়েতে এরকমও কিছু মানুষ এসেছিল যাদেরকে মিডিয়ার লোকে চেনে না, আমরা আর কিভাবে চিনব? আম্বানি যতই পয়সাওয়ালা হোক, তিনজনকে তো ইনভিটেশন করতে পারলো না। ফার্স্ট বিরাট কোহলি, সেকেন্ড তোমরা, অ্যান্ড থার্ড আমি। এত রিচ হয়ে গেল, আমাদেরকে তো রাখতে পারলো। অ্যাকচুয়ালি আমি কিন্তু জানি না আম্বানির বাড়িটা কোথায় বা কিরকম, কিন্তু ওদের নাম রিলস দেখতে দেখতে আমার মুখস্থ হয়ে গেছে। বাট যার মেয়ে, মানে নীতা আম্বানির মেয়ে, তো নীতা আম্বানির মেয়ের নাম গেছে আর মনে থাকবেই বা কিরকম। যাদের বিয়ে 1 বছর ধরে চলতেই আছে, ওদের নিজের মেয়ের নামটা বা কিভাবে মনে রাখবে? তো তোমরা এই ক্লিপসটা দেখো। आनंद, हमारे घर की बेटी ईशा। বিয়ে সেলিব্রেট করতে করতে মায়ের নিজের মেয়ের নামে ভুলে গেছে। বাহ! ডেইলি সেম রুটিন, ঘুম থেকে উঠো, রিলস স্ক্রল করো, আম্বানির বিয়ে, অনন্ত আম্বানি, রাধিকা আম্বানি, ওদের ড্রেস, ওদের প্রাইস, এইসব দেখতে দেখতে নেটও যাচ্ছে অ্যান্ড টাকাও। বাট খুশির কথা এটাই যে ফাইনালি বিয়াটা শেষ হয়েছে। আম্বানি নিজের টাকা খরচা করতে করতে থকে গেছে, অ্যান্ড আমরা রিলস দেখতে দেখতে থকে গেছি। মানে আমরা দুর্গাপূজাতে কাপড় কেনার জন্য 6টা থেকে 7টা কাপড়ের বেশি ভাবতেও পারি না। আর 6টা 7টা কাপড় অনেক বেশি বলে দিলাম। আমাদের ইন্ডিয়াতে এরকম অনেক মানুষ আছে যাদের মানে ওরা একটা ছিঁড়া কাপড় পেলে ওরা মানে অনেক খুশি হয়ে যায়। ওইখানে রাধিকা আম্বানি 345 করোড়ের শাড়ি পরছে। আচ্ছা তোমরা এটা ভাবো তো, রাধিকা আম্বানি যে শাড়িটা পরেছিল 345 করোড়ের শাড়ি ছিল, শাড়িটা যে বানিয়েছে ও কতটা টাকা নিতে পারে? করোড়ও কম পড়ে যাবে। যদি 345 করোড়ের শাড়িটাই হয়, তাহলে এটা বানানোর অ্যামাউন্টটা কত হতে পারে? মানে একটা টেইলারও হতে পারে এত রিচ শুধুমাত্র ওদের শাড়ি আর কাপড় শিলিয়ে। জাস্ট ইমাজিন। সো অনেক বকবক করে নিলাম পুরো আম্বানির ফ্যামিলি নিয়ে, ভিডিও নিয়ে, বিয়ে নিয়ে, সব বলে নিলাম। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। অ্যান্ড নেক্সট কি ভিডিও দেখতে চাও সেটা চ্যালেঞ্জ ভিডিও, প্র্যাঙ্ক কল ভিডিও সব আসতে চলেছে সামনে, তো অনেক বেশি ইন্টারেস্টিংও হতে চলেছে। তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও তাকি আমি যে ভিডিওটা আপলোড করো তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায়। তো টাটা এভরিওয়ান।